আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। সো ফাইনালি নট কয়েনের ক্লাইম অপশনটা অল ইউজারের কিন্তু ওপেন হয়ে গেছে। তো আপনারা এখন কিভাবে ক্লাইম করবেন আমি লাইভে প্রসেস দেখিয়ে দেবো। ক্লাইমের জন্য আপনাদের সুবিধার্থে নট কয়েন বটের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিয়েছি, জাস্ট এখান থেকে ওপেন করবেন। এই নোটিশটা কিন্তু প্রত্যেকের আসছে যে নট কয়েন ক্লাইম ইজ অ্যাভেলেবল এবং এখানে ওপেন অপশন, জাস্ট এখান থেকে ওপেন করে দিব। ওপেন করার পর জাস্ট আপনি দেখতে পাবেন এখানে দেখেন ক্লাইম অপশনটা কিন্তু অল ইউজারকে এখন দিয়ে দিচ্ছে। তো আপনাদেরকে আমি লাইভে প্রসেস দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট এখান থেকে আমি ক্লাইম অপশনে একটা ক্লিক করবো। তারপরে দেখেন এখানে নেক্সট করতে হবে, এগুলো নেক্সট করে দিবেন। বেশ নেক্সট করতে থাকবেন। দেন করার পরে আবার নেক্সট করবেন, একদম লাস্ট মাথায় চলে আসবেন। এরপর এখানে দেখেন এখানে আপনাকে ক্রিয়েট এ ওয়ালেট এবং কানেক্ট ওয়ালেট বলছে। তো এখান থেকে জাস্ট কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। সো এরপর আপনারা এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এখানে টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করতে পারবেন এবং টোন কিপার ওয়ালেট কানেক্ট করতে পারবেন। তো আপনাদেরকে আমি বলবো আপনাদের সুবিধার্থে আপনারা টেলিগ্রামের যে ব্যাকআপ পার্টস আছে টেলিগ্রাম ওয়ালেটের, ওই ওয়ালেটের ব্যাকআপ পার্টস আপনি টোন কিপার ওয়ালেটের ভিতরে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পরে এই টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করবেন। তো আমরা এখান থেকে টোন কিপার ওয়ালেটে ক্লিক করবো। জাস্ট ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, রিফ্রেশ দিবেন। দেখেন এখানে কানেক্টের অপশনটা চলে আসছে, জাস্ট কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিব, জাস্ট ফিঙ্গার দিয়ে নিব। তারপর দেখতে পাচ্ছেন এখানে ডান হয়ে গেছে। তো আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন উপরে এই যে ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। তো এখন আমাদের এই টোকেনটা উইথড্র করতে হবে। তো আমাদের কিন্তু এখানে দুইটা কাজ করতে হচ্ছে, প্রথমত ওয়ালেট কানেক্ট করতে হচ্ছে, তারপরে কিন্তু এই টোকেনটা সেন্ড করতে হচ্ছে। তো এখানে কি করব, জাস্ট এই যে সেন্ড অপশন আছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট আমরা যেহেতু এক্সচেঞ্জারে নিব, এই যে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ, উপরে যে এক্সচেঞ্জ আছে 1.5% উইথড্র ফি কাটবে। এটা কিন্তু আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অনেকগুলো স্ক্রিনশট দিয়ে, আমি এখন লাইভে দেখাচ্ছি আপনাদের একদম ঠিক আছে। তো আপনারা অনেকেই চাচ্ছেন যে টেলিগ্রাম ওয়ালেট যেটা আছে সেখানে নেওয়ার জন্য, আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। ওয়ালেট ইন টেলিগ্রাম এখানেও নিতে পারেন। তো এখানেও যেই ফি এখানেও সেই ফি, ঠিক আছে। তো আপনারা এখানে ক্লিক করে বাইন্যান্স অথবা আপনাদের ওকেএক্স তারপরে বাইবিট এটাতে নিতে পারবেন। তো এখন দেখেন এই যে টেলিগ্রাম ওয়ালেটে যারা নেবেন, এখান থেকে যদি আপনার এই টেলিগ্রাম ওয়ালেটে যখন নেবেন ওইখান থেকে আবার সেন্ড করতে হয়তো আবার ফি লাগতে পারে। তো আপনাদের যেটা সুবিধা হয়, তো আমি বলবো যে সব থেকে বেটার হবে এই যে উপরে যে অপশনটা আছে এক্সচেঞ্জ একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচে কন্টিনিউ দেখতে পাচ্ছেন, কন্টিনিউতে একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স, ওকেএক্স, বাইবিট, বিশ্বের সেরা 3টা এক্সচেঞ্জারের টোকেনটা লিস্ট হচ্ছে। আশা করি ইনশাল্লাহ আমাদের ভালো একটা কোপ হয়ে যাবে এখান থেকে। তো আমরা এখান থেকে বাইন্যান্সটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে জাস্ট এখানে সেন্ড অপশন একটা ক্লিক করবো। তো এরপর এখানে আপনাদের বলবে যে এখানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, এবং এখানে আপনার যদি অ্যাকাউন্ট থাকে ইয়েস আই হ্যাভ ইট। আমি আশা করি প্রত্যেকের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, আর বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকলেও বাইবিট অ্যাকাউন্টটা প্রত্যেকের মাস্ট আছে। তো আপনি অবশ্যই বাইন্যান্স অথবা বাইবিট সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে সব থেকে বেটার ভাবতেছি এই যে বাইন্যান্সকে। তো বাইন্যান্সটা সিলেক্ট করে ইয়েস আই হ্যাভ ইট এটাতে ক্লিক করে দিব। তারপর এখানে ডিপোজিট অ্যাড্রেস মেমো। তো এখানে মেমোটার জন্য কিন্তু গত ভিডিওতে আমি বলে দিছি এই মেমোটা কিন্তু খুবই প্রয়োজনীয়, ঠিক আছে। তো আপনারা এখানে ডিপোজিট অ্যাড্রেস মেমো কোথায় পাবেন, সরাসরি বাইন্যান্স অ্যাপে চলে যাবেন। তো বাইন্যান্স আসার পর জাস্ট ওয়ালেট অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আপনি এখান থেকে স্পটে আসবেন। স্পটে আসার পর ডিপোজিট অপশনে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে নট সার্চ দিবেন। নট সার্চ দিলে আপনি এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে টোন ব্লক চেনের উপরে দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি ওখানে ক্লিক করে এই যে দেখেন এখানে মেমো আছে, এই যে নিচে এটা হচ্ছে মেমো, উপরে এটা হচ্ছে অ্যাড্রেস। তো এখান থেকে অ্যাড্রেসটা দিব, অ্যাড্রেসটা কপি করে নিলাম। যে অ্যাড্রেসটা কপি করলাম অ্যাড্রেসটা উপরে দিয়ে দিব। তারপরে মেমোটা কপি করতে হবে। সো মেমোটা কপি করলাম, এরপর মেমোটা নিচে দিয়ে দিব। অবশ্যই মেমোটা কিন্তু প্রত্যেককে দিবেন, ঠিক আছে। এক একজনের মেমো কিন্তু এক এক রকম। তো এইখানে কিপ গোয়িং এখানে ক্লিক করবেন। সো এরপর আপনার এখানে দেখাবে ডিপোজিট অ্যাড্রেস মেমো সব কিছু ঠিক আছে কিনা, ঠিক আছে। তো এখানে আমি দুইটা জিনিস দেখতে পাচ্ছি। এখানে আপনার প্রথম স্টেপে আপনার দেখাচ্ছে যে এখানে অ্যাড্রেস মেমো, দ্বিতীয় স্টেপে দেখাচ্ছে কেওয়াইসি পাসড অনলি এক্সচেঞ্জ, ঠিক আছে। তো এইটা কি আপনার অ্যাকাউন্টে অবশ্যই কেওয়াইসি থাকতে হবে। আপনি যদি বাইবিট অথবা বাইন্যান্স যেখানে নেন না কেন সেখানে কেওয়াইসি অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। তো এই দুটো আমাদের অবশ্যই ঠিক থাকবে। তো আমাদের সব কিছু ঠিক আছে, জাস্ট এই যে লুকস গুড এখানে ক্লিক করে দিব। আর এখানেও বলা আছে 1.5% কিন্তু ফি কাটবে। তো এখান থেকে আই কনফার্ম এখানে একটা ক্লিক করবো, জাস্ট একটু ওয়েট করবো। দেখতে পাচ্ছেন ডান। তো আমাদের ক্লাইম এবং উইথড্রল দুইটা কাজই কিন্তু কমপ্লিট। নাইস লেখা চলে আসছে। তো নাইস একটা ক্লিক করে দিই। দেখেন এখান থেকে আমাদের ব্যালেন্সটা কেটে নিচ্ছে। এখানে উইথড্রয়িং দেখতে পাচ্ছেন, মানে এটা বর্তমানে কিন্তু প্রসেসিং আছে, উইথড্র হচ্ছে, ঠিক আছে। এটা উইথড্র হবে কখন সেটা কিন্তু আমি বলে দিছি আগের ভিডিওতে। তো এই ভিডিওতে বলি এখান থেকে উইথড্র হবে যেই দিন টোকেনটা লিস্ট হবে, মানে 16 তারিখ। 16 তারিখে আপনাকে বাইন্যান্স বাইবিটে যেটা নিছেন সেটা দিয়ে দেওয়া হবে আশা করি। আর এখানে নিচে একটা লেখা দেখতে পাচ্ছেন এক্সপ্লোর ওয়েব 3 অ্যান্ড আর্ন টোনস অফ নোট কয়েন অ্যাভেলেবেল অন মে 16, মানে 16ই মে। আর এখানে আপনার কোনো কাজ নাই, জাস্ট ওয়ালেটটা কানেক্ট করবেন, টোকেনটা সেন্ড করে নেবেন। সো আমাদের কাজ এতটুকুই। তো আমার যেহেতু দুইটা অ্যাকাউন্ট, আমি কিন্তু অতটা বুঝতে পারি না, সেজন্য কিন্তু আপনার এই নোট কয়েনে তেমন একটা আর্নিং করতে পারি না, ঠিক আছে। তবে দুইটা ভাউচার সেল করে ইনস্ট্যান্ট প্রফিট নিয়ে ফেলছি আগেই। আর অন্য একটা অ্যাকাউন্ট আছে আমার, সেখানে 11,000-এর মতো আছে, আর এইটাতে 18,000-এর মতো। আমাদের একজন ইউজার আছে খুবই পরিশ্রম করছে, ঠিক আছে। মানে ওনার এতগুলো অ্যাকাউন্ট সবগুলো মিলিয়ে আপনার 8,60,000 নোট কয়েন টোকেন আছে। বুঝতে পারছেন ভাই কি পরিমাণে সে খুব দিচ্ছে। যদি ভালো পরিমাণে এই টোকেনটার দাম হয় বা লিস্ট হয়, ভালো দামে লিস্ট হয়, 2 সেন্ট করে লিস্ট হলেও কিন্তু আপনার সেই লেভেলের কোপ হয়ে যাবে। আমি দোয়া করি যেন সবাই এখান থেকে ভালো একটা প্রফিট পায়। যাই হোক, এখানে ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে আপনাদের অনেকের আনলিমিটেড অ্যাকাউন্ট আছে, বাট আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট হচ্ছে একটা। তো এখন দেখেন এইখানে আপনার উইথড্রটা যদি ইনস্ট্যান্ট দিয়ে দিত তাহলে আপনি আরেকটা ট্রাই করতে পারতেন। তো এখন দেখেন তারা যে উইথড্রটা দিবে হচ্ছে 16 তারিখে। আপনার উইথড্র এখান থেকে দিয়েছেন সেটা কিন্তু 16 তারিখে ডিপোজিট হবে আপনার এক্সচেঞ্জারে, এবং আপনার এই টোকেনটা 16 তারিখে সেল করতে পারবেন। তো এখন যারা আনলিমিটেড অ্যাকাউন্ট করছেন তো তারা অনেক চিন্তায় আছেন। তো তাদের জন্য আপাতত আমি কিছু বলতে পারতেছি না, কারণ হচ্ছে ভাই দেখেন এই টোকেনটা এখান থেকে আমাদের ডিপোজিট হচ্ছে না, সেটাই দিবে 16 তারিখে। তো এখন একটা অ্যাকাউন্টে যদি আপনি 4-5টা অ্যাকাউন্ট থেকে উইথড্র দেন, একই অ্যাড্রেসে যদি উইথড্র দেন, তাহলে ধরেন বাই চান্স যদি আপনার 2-3টা ওয়ালেট থেকে উইথড্র দেন, একটাও যদি না যায়, তাহলে কিন্তু আপনি অনেক বড় একটা লসে পড়বেন, ঠিক আছে। তো আমি আশা করি এমনটা হবে না, ঠিক আছে। 2-3টা অ্যাকাউন্টের উইথড্রল একটা অ্যাকাউন্টে হবে। তো সেটা আমি বিস্তারিত আপডেট
পেলে অবশ্যই জানিয়ে দিব, ঠিক আছে? তো আমি বলবো যে কেউ অধৈর্য হবেন না, ঠিক আছে? আপনার টোকেনটা আপনি সেল করতে পারবেন। মেইন কথা হচ্ছে এই নট কয়েনটা ইনস্ট্যান্ট যদি এখান থেকে উইথড্র দেওয়ার সাথে সাথে বাইবিট অথবা বাইন্যান্সে ডিপোজিট হয়ে যেত, তাহলে আপনি পরবর্তী একটা অ্যাকাউন্টের উইথড্র করতে পারতেন। তো এখন করতে পারতেছেন না, কারণ একটা অ্যাকাউন্টে দিয়েছেন সেটাই উইথড্র হয় নাই। তাই পরবর্তীটা হবে কি হবে না সেটা আমি নিশ্চিত না। যদি আমি কোনো এরকম আপডেট পেয়ে থাকি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। যারা আনলিমিটেড অ্যাকাউন্ট করছেন তারা শুধু ধৈর্য ধরেন, আর যাদের 2-3টা বাইন্যান্স অ্যাকাউন্ট আছে চাইলে ওইগুলোতে উইথড্র করতে পারেন। তবে আপনাদের মেইন যে অ্যাকাউন্ট যেটাতে সব থেকে বেশি ব্যালেন্স, ওইটা আপনি একটা অ্যাকাউন্টে দিবেন। আশা করি একটু যে বিষয়বস্তু বুঝতে পেরেছেন। তো যারা যারা ক্লাইম করেন নাই দ্রুত ক্লাইম করে নিন। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে টেলিগ্রামে নক দিবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।